फ्रेंड्स আপোনালোকে বড় গম পায় নে মার্কেট 3 আউট অফ 4 টাইমস সাইডওয়েজ হৈ থাকে মানে মাহত যদি 4টা এক্সপায়ারি থাকে তাই 3টা এক্সপায়ারি মার্কেট সাইডওয়েজ হৈ থাকিব সো এনেকুৱা ক্ষেত্ৰত আপুনি যদি অপচন বাই কৰে তেতিয়া হলে আপোনাৰ লস হোৱা একদম খাটাং বুলিয়ে ক'ব লাগিব ঠিক আছে সো সাইডওয়েজ মার্কেটত আপুনি অপচন সেল কৰি বা অপচন রাইট কৰিহে প্ৰফিট আই কৰিব লাগিব কিন্তু আপনি হয়তো ভয় খাব যে অপশন রাইট করতে তো বহুত পয়সা লাগে আর ইয়াতে আনলিমিটেড রিস্ক থাকে সো আজি আমি এটা এনেকুৱা স্ট্র্যাটেজি আলোচনা কৰিম যত মার্জিন রিকোয়ারমেন্ট তো বহুত কম হ'ব ঠিক আছে অপশন বাই কৰিলে যিমান মার্জিন লাগে তাতকে অবভিয়াসলি অলপমান বেশি লাগিব কিন্তু বহুত কম মার্জিন লাগিব আৰু ইয়াতে রিস্ক তো বহুত কমি যায় মানে এটো এটা হেজিং স্ট্র্যাটেজি হ'ব ঠিক আছে So strategy to whole iron condor strategy কিন্তু hold on যদিও নামটো আপনি শুনিছে কিন্তু ইয়াতে স্ট্রাইক প্রাইস সিলেকশন আপনি কেনেকে কৰিব কোনটো স্ট্রাইকত শর্ট কৰিব আৰু হেজিং কৰোতে কিমান দূৰৰ অপচন আপনি বাই কৰিব হেকিনি হয়তো না জানে গতিকে ইয়াতে মই ডিটেইলস আলোচনা কৰিম ঠিক আছে সো মই পুরা পে অফ দেখাই পেলাই আলোচনা কৰিম আৰু ইয়াতে মই অপচন চেইন দেখাই পেলাই কোনটো স্ট্রাইক প্রাইস চুজ কৰিব লাগে কোনটো স্ট্রাইকত বাই কৰিব লাগে কোনটো সেল কৰিব লাগে মই গুটেইখিনি কথা ডিটেইলছত আলোচনা কৰিম ঠিক আছে সো फ्रेंड्स মোৰ নাম ডক্টৰ ৰাজীৱ এলবি ৰয় ওয়েলকাম টু আপডেটস এছমিস বাই ৰাজীৱ এলবি যদি ফার্স্ট টাইম আমাৰ চেনেল ভিজিট কৰি আছে প্লিজ লাইক শেয়ার কৰি দিব আৰু বেল আইকনটো দবাই দিব স্ট্যান্ডার্ড কিছুমান কথা ক'বলগীয়া হা কৈ দিছো আৰু সো জিএন হক এতিয়া আমি ডাইৰেক্ট স্ট্র্যাটেজিটো কি হয় হেতু আলোচনা কৰো সো স্ট্র্যাটেজিটো তো গমেই পাইছে আয়রন কন্ডৰ So iron condor hole ki eta hedged version of short strangle. Short strangle mane gom pae. Short strangle mane selling two OTM options simultaneously. Mane OTM apni call option eta sell koribo lagibo aru logote put option eta sell koribo lagibo. Thik ase? Kintu jodi apni okol call and put option sell kori thoi diye dui phale. Titia hole hetut risk to unlimited hoi jay. মই পে অফ আকি পেলাই দেখাম আৰু ইয়াতে কি মার্জিনও বহুত বেশি লাগিব সো এইটো স্ট্র্যাটেজি যদি আপনি হেজ কৰে শর্ট স্ট্যাঙ্গেলটো যোনটো স্ট্র্যাটেজি বনিব তা কোৱা হয় আয়রন কন্ডোর স্ট্র্যাটেজি ঠিক আছে কন্ডোর স্ট্র্যাটেজি সো এই আয়রন কন্ডোর স্ট্র্যাটেজি কি হয় মই ডিটেইলস আলোচনা কৰিম ঠিক আছে আৰু স্ট্রাইক প্রাইস কেনেকে চুজ কৰিব লাগিব হেতুও কম So আগে মই পে অফ টু আকি পেলাই দেখাই দিও বিসি কথা পাতি লাভ নাই ডাইরেক্ট হ'ব লাগে নহয়নে মই নিফটিত এইটো স্ট্র্যাটেজি বনাই পেলাই দেখাম সো কিমান মার্জিন লাগিব হেতুও আপোনালোকক দেখাম এতিয়া চাওক নিফটি স্পট কিমান চলি আছে 24330 ঠিক আছে আৰু এইটো নিফটিৰ অপশন চেইন হয় অপশন চেইন মানে ইয়াতে আপনি প্রিমিয়াম পাবো আৰু ডেল্টা ভ্যালু পাবো ঠিক আছে সো এতিয়া 24350 চলি আছে এতিয়া মই আগে স্ট্র্যাটেজিটো বনাই দেখাইছো তাৰ পিছত কেনেকে মই এইটো স্ট্রাইক প্রাইস চুজ কৰিছো হেতু দেখাম ঠিক আছে সো আমি কি কৰিম আপসাইডত এটা কল অপশন সেল কৰিম ওটিএম কল অপশন তাৰ মানে 24500 ঠিক আছে এইটো কল অপশন আমি রাইট কৰি দিম সো এইটো যদি রাইট কৰো ইয়াতে আমি কিমান প্রিমিয়াম পাম 37 रुपीसৰ ঠিক আছে সো ইয়াৰ পৰা কিমান দূৰত ললো প্ৰায় 150 পয়েন্টস মান ঠিক আছে আৰু তলৰ পিনে আমি কোনটো অপশন রাইট কৰিম 24100 এইটো পুট অপশন আমি রাইট কৰি দিম সো এইটো যদি রাইট কৰে তেতিয়া হলে কিমান প্রিমিয়াম ৰিসিভ হ'ব 31 रुपीसৰ ঠিক আছে সো মোটামুটি দুই ফালে মিলি আমি কিমান প্রিমিয়াম ৰিসিভ কৰিম টোটাল 68 रुपीसৰ ঠিক আছে এতিয়া আপুনি চাওক পে অফ চাৰ্টটো দেখাত কেনেকুৱা আছে এইটো দেখিছে এইটো হল শর্ট স্ট্যাঙ্গেল স্ট্র্যাটেজি পে অফত ক্লিয়ারলি গম পায় ইয়াতে আনলিমিটেড রিস্ক আছে নহয়নে উপৰলে গলেও আপোনাৰ লস আনলিমিটেড হোৱা চান্স আছে আৰু যদি মার্কেট বহুত বেছি তললে যায় তেতিয়াও আনলিমিটেড লস হোৱা চান্স আছে ঠিক আছে এতিয়া আপনি ইয়াতে মার্জিন চাওক মার্জিন কিমান লাগিছে 74000 মান ঠিক আছে ম্যাক্সিমাম প্রফিট কিমান 1700 আপনি হয়তো ভাবি আছে যে 74000 রুপি ইনভেস্ট কৰি পেলাই আমি যদি 1700 এর প্রফিট পাম এটো তো নেগলিজিবল কিন্তু হেতু নেগলিজিবল নহয় মই পুরা ক্যালকুলেশন কৰি পেলাই দেখাম এটো পুরা লজিক্যালি হয় ঠিক আছে আৰু এইটো নহয় আপোনাৰ আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট টু বাহিব যদি আপনি
ষ্ট্ৰেটেজিটো আইৰন কণ্ডৰ বনাই দিয়ে মানে যদি হেজ কৰে কেনেকৈ বাঢ়িব মই দেখাই আছো ঠিক আছে সো যিয়ে নহওক আপুনি এইটো ষ্ট্ৰাইক এই দুটা ষ্ট্ৰাইক আপুনি শৰ্ট কৰি দিলে এইটো এতিয়া শৰ্ট ট্ৰায়াঙ্গেল হৈ গল কিন্তু এইটো হেজ নহয় আনলিমিটেড লস আছে ওপৰত গলে লস হ'ব তলত গলে লস হ'ব তাৰনে মার্কেট যদি ট্রেন্ডিং হৈ যায় তেতিয়া হলে বহুত লস হ'ব ঠিক আছে সো এতিয়া আমি কি কৰিম ইয়াৰ পৰা 200 পয়েন্টস বা 300 পয়েন্টস ওপৰৰ এটা কল অপশন বাই কৰি দিম ঠিক আছে ধৰি লওক 24800 এইটো কল অপশন আমি বাই কৰি দিলো ঠিক আছে আৰু এইটো কিয় বাই কৰিলো কাৰণ আপসাইড ৰিস্কটো আমি মিনিমাইজ কৰি দিম আৰু তল ফালে একে ডিসটেন্স মানে 300 পয়েন্টস 24100 ৰ পৰা 300 পয়েন্টস তলত মানে 23800 এইটো অপশন আমি বাই কৰি দিম বুজি পাইছে কিন্তু হ্যাঁ যেতিয়া আপনি অপশন বাই কৰিব না তেতিয়া কিন্তু আপোনাৰ একাউন্টৰ পৰা ডেবিট হ'ব মানে হেতু পইচা আপোনাৰ একাউন্টৰ পৰা গুছি যাব কিন্তু অলপ পইচা হে গুছি গৈছে এতিয়া আপনি চাওক ষ্ট্ৰেটেজিটো পে অফ কেনেকুৱা এতিয়া আনলিমিটেড লস নহয় আগতে তো পে অফটো এনেকুৱা আছিল নহনে আনলিমিটেড লস কিন্তু এতিয়া লসটো ক্যাপড হৈ গলে এইকিনতে আহি পলে ব্ৰেক হৈ গৈছে দেখিছেনে এতিয়া ম্যাক্সিমাম লস কিমান 6000 rupees হয়তো আপনি ভাবিব পাৰে যে 6000 ও বহুত কিন্তু আগত তো আনলিমিটেড আছিল এতিয়া এট লিস্ট 6000 আপোনাৰ হাতত পইচা কিছুমান থাকিব নহয়নে আৰু এই ৰিস্কটো আপনি কমাব পাৰে যদি আপনি উচৰৰ অপশন বাই কৰে তেতিয়া হলে এই 6000 টো আৰু কমি পেলা হয়তো 5000 হ'ব ঠিক আছে কিন্তু তেতিয়া আকৌ আপোনাৰ ম্যাক্সিমাম প্ৰফিটটো কমি যাব এতিয়া ম্যাক্সিমাম প্ৰফিট কিমান হৈ আছে প্ৰায় 1500 মান ঠিক আছে ওকে এতিয়া ইন্টারেস্টিং পার্ট তো চাও মার্জিন কিমান দেখাইছে ইয়াত only 32000 বুজি পাইছে আগতে কিমান আছিল আগতে আছিল 74000 এতিয়া 32000 মানে আধা হৈ গৈছে কিহৰ কাৰণে আধা হল কাৰণ এইটো এতিয়া হেড ষ্ট্ৰেটেজি হল বুজি পাইছে আইৰন কণ্ডৰ ষ্ট্ৰেটেজি সো সেই কাৰণে মার্জিনটো বহুত কমি যায় পুরা আধা হৈ যায় এতিয়া আপনি আরওআই টো ক্যালকুলেট কৰি পেলাই চাও আরওআই কিমান হ'ব 4.64% এতিয়া 4.64% বিৰাট ধুনিয়া আরওআই কাৰণ কি আজি হল সোমবার আজি যদি আপনি এইটো ষ্ট্ৰেটেজি বনালে হয় এইটো মতে 1,500 টকা প্রফিট হল হয় ঠিক আছে ম্যাক্সিমাম প্রফিট এইটো এতিয়া এক্সপায়াৰি লৈ কিমান দিন আছে আমি উইকলি এক্সপায়াৰি লৈছো মানে 11 তাৰিখৰ এক্সপায়াৰি লৈছো 11 জুলাই আজি হল 8 জুলাই মানে 3 দিনৰ ভিতৰত আপনি যদি 4% ৰ প্ৰফিট পায় ইয়াতে 4.64% বা 4% বুলিয়ে ধৰি ললো ঠিক আছে সো মাহত আপনি ক্যালকুলেট কৰক কিমান মাহত 4 into 4 মানে 4টা এক্সপায়াৰি থাকে 4টা মানে 16% সো আপনি 16% বাদ দিয়ক আপনি 3টা এক্সপায়াৰি যদি প্ৰফিট পায় মানে 12% প্রফিট মাহত ফ্যান্টাস্টিক প্রফিট বুলি কব লাগিব ঠিক আছে মাহত 12% হলে ইয়ারলি কিমান হ'ব 144% ফ্যান্টাস্টিক বুজি পাইছে ইমান বাদ দিও আপনি যদি 100% ও প্রফিট পায় না ইয়ারলি তথাপিও বহুত ভাল প্রফিট বুলি কব লাগিব অপশন বায়াৰৰ আপনি স্ক্রিনশট চাই না থাকিব হিবলা এদিন দুদিন আপনি পাব কিন্তু মোস্ট অফ দা টাইম আপনার পয়সা গুছিয়ে যাব গতিকে যদি কনসিস্টেন্ট প্রফিট পাবো বিচাৰে মার্কেটৰ পৰা তেতিয়া হলে আপনি অপশন সেল কৰিহে প্রফিট কমাব লাগিব বুজি পাইছে সো যিয়ে নহওক এইটো আইৰন কণ্ডৰ হল এতিয়া মই আপোনালোকক কৈ দিও মোস্ট ইম্পৰ্টেন্ট পার্ট অফ দিস স্ট্ৰেটেজি আচ্ছা তাৰ আগতে আৰু এটা কথা কৈ দিও ইয়াতে ব্ৰেক ইভেন টু চাওক মানে আপনি যে ইয়াত প্ৰফিট পাবো তাৰ চান্স কিমান ব্ৰেক ইভেন পয়েন্ট হল 2441 ৰ পৰা 2460 কিমান পয়েন্টছৰ 520 পয়েন্টছৰ ৰেঞ্জ ঠিক আছে 520 পয়েন্টছৰ ৰেঞ্জ 3 দিন সো 3 দিনত ইমান ৰেঞ্জৰ ভিতৰত জেনাৰেলি নিফটি ট্ৰেড কৰে ঠিক আছে ইয়াতকে বাহিৰত গুছি গলে কিবা নহয় কিবা ভাল নিউজ আহিব লাগে ট্ৰিগাৰ এটা আহিব লাগিব সো বহুত প্ৰবাবিলিটি আছে যে আপনি ইয়াত প্ৰফিটেবল হ'ব সো এইখিনি ৰেঞ্জৰ ভিতৰত যদি থাকে নিফটি তেতিয়া হলে আপনি লস নাখায় প্রফিট পাবো হয়তো ম্যাক্সিমাম প্রফিট আপনি পালে 1500 মান রুপিস পাবো ঠিক আছে ইয়াতে পে অফ চার্টত চালে গম পাবো যদি আপনি শর্ট করা স্ট্রাইক দুটাৰ ভিতৰতে নিফটি এক্সপায়ার হৈ যায় বুজি পাইছে তাৰনে 24100 ৰ পৰা 24500
এই 400 ৰেঞ্জৰ ভিতৰত যদি এক্সপায়াৰ হৈ যায় তেতিয়াহলে আপুনি ম্যাক্সিমাম প্ৰফিটে পাব 1500 ৰ প্ৰফিট পাব এৰাউণ্ড বুজি পাইছে আৰু ইয়াৰ চান্স বহুত বেছি সো 3 দিনত কিমান 400 পইণ্টছ ৰিজনেবল এটা ৰেঞ্জ ঠিক আছে আচ্ছা জিএন হক এতিয়া মই কৈ দিও মই যে এই দুটা স্ট্ৰাইক ললো 24100 আৰু 24500 এই দুটা স্ট্ৰাইক মই কিহৰ বেসিছত ললো সো তার কারণে কিন্তু আপনি অলপ হলো অপশন চেইন অ্যানালাইসিস জানিব লাগিব আৰু অপশন ট্রেড যদি কৰি আছে অপশন চেইন অ্যানালাইসিস নকৰাকে ট্রেড কৰা মানে এন্ধাৰত তীৰ মাৰা বুজি পাইছে গতিকে অপশন চেইন অ্যানালাইসিস অলপ হলো জানিব লাগিব আচ্ছা অপশন চেইন অ্যানালাইসিসত আপনি কি চাব লাগিব মানে অপশন চেইনত আপনি কি চাব লাগিব ইয়াতে হাইয়েস্ট ওয়াই চাও 24500 কিমান প্ৰায় 2 লাখ মানৰ ওয়াই আছে না তাৰনে ইয়াতে হাইয়েস্ট ওয়াই হাইয়েস্ট নহয় একচুয়ালি হাইয়েস্ট তো বহুত উপৰত আছে 25000 লেভেল কিন্তু ইমান উপৰত আমি কনসিডার কৰি লাভ নাই ইমান উপৰলে নিফটি না যায় এই 3 দিনত ঠিক আছে গতিকে আমি সেকেন্ড হাইয়েস্ট ল সো সেকেন্ড হাইয়েস্ট আছে ইয়াত এতিয়া আপনি পুট সাইডত চাও পুট সাইডত হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট হল 24000 লেভেল ঠিক আছে সো ইয়াতে 2.5 লাখৰ ওপেন ইন্টারেস্ট কিন্তু ইমান তললে যাব যে হেটো ডাউটফুল গতিকে আপনি সেকেন্ড হাইয়েস্ট তো চাব পাৰে সেকেন্ড হাইয়েস্ট কোড আছে 24200 ঠিক আছে সো আপনি ইয়াতে শর্ট কৰিব পাৰে কিন্তু ইয়াতে যদি আপনি শর্ট কৰে 24200 পি এইটো অপশন যদি শর্ট কৰে ইয়াৰ তললে যোৱা চান্স আছে কিন্তু কাৰণ নিফটি ইমান কম ৰেঞ্জৰ ভিতৰত ট্ৰেড নকৰে আজিকালি তো 100-150 পইণ্টছ আৰামসে গুছি যায় দিনটোৰ ভিতৰত গতিকে ইয়াৰ পৰা আপনি 150 পইণ্ট তলত যদি শর্ট কৰে পুট অপশন এটা তেতিয়া হলে এটো বহুত ৰিস্কি হ'ব গতিকে আপনি তাৰ পৰা অলপমান দূৰত সো আমি বিচ লৈছো ঠিক আছে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে ইয়াত আৰু সেকেন্ড হাইয়েস্ট আছে ইয়াত সো ইয়াৰ মাজৰটো লৈছো ঠিক আছে আৰু যদি আপনি ইচ্ছা কৰে এইটোও লব পাৰে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্টটো কিন্তু ইয়াতে আপনি প্রিমিয়ামটো কম পাব গতিকে আমি মাজৰ এটা লৈছো ঠিক আছে যদি প্রিমিয়াম বেছি হয় আপনি হাইয়েস্ট ওয়াই থকা পুট অপশনটো চুজ কৰিব পাৰে সো হেইটো হল লজিক আমি যে এইটো অপশন চুজ কৰিলো না 24100 so that is due to open interest যত open interest build up বেছি হয় তাতে অপশনটো রাইট কৰিব লাগে বুজি পাইছে আচ্ছা আৰু এটা ইম্পৰ্টেন্ট কথা কৈ দিও বাই চান্স মার্কেট কিবা কাৰণৰ ট্রেডিং হৈ গল হেতু তো আপনি গ্যারান্টি দি কব নোৱাৰে না মার্কেট যে সদায় সাইডওয়েজে হৈ থাকিব কেতিয়াবা এনেকুৱা ট্রেন্ডিং হৈ যাব পাৰে তেতিয়া হলে আপোনাৰ রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কি হ'ব আপনি স্টক মার্কেটত সদায় রিস্ক তো ম্যানেজ কৰিবই লাগিব সো রিস্ক ম্যানেজমেন্ট কেনেকৈ কৰিব তাৰ কাৰণে আপনি সদায় চাই থাকিব ব্রেক ইভেন পয়েন্ট কোড আছে ব্রেক ইভেন পয়েন্ট এইখিনি জায়গাত আছে ঠিক আছে 24050 ওচৰত আছে আৰু ওপৰত কিমান আছে 25060 ওচৰত আছে সো যেতিয়া এই লেভেলটো পাব ইদাৰ এইটো লেভেল নহলে এইটো লেভেল দুটা লেভেলৰ যিকোনো এটা লেভেল যদি ব্রেক কৰে নিফটিয়ে তেতিয়া হলে আৰু একো নাচাব তাতে আপোনাৰ প্রফিট হৈ থাকক লস হৈ থাকক সিম্পলি এক্সিট কৰি দিব বুজি পাইছে কাৰণ capital protection should be your first priority while you are trading so trading কৰোতে আপোনাৰ পইচা সুৰক্ষিত কৰি ৰাখিব লাগিব পইচা থাকিলেহে আপুনি আকৌ পইচাখিনি ৰিকভাৰ কৰিব পাৰিব পইচা যদি নাথাকে তেতিয়া হলে ৰিকভাৰ কৰ পৰা কৰিব নহয় না গতিকে ক্যাপিটাল প্ৰটেকশনটো কৰিবই লাগিব সো বুজি পাইছে স্ট্র্যাটেজিটো আচ্ছা লাষ্টত মই কৈ দিও যদি আপোনালোকে অপশন চেইন অ্যানালাইসিস না জানে অপশন চেইন অ্যানালাইসিসৰ মোৰ এটা ডেডিকেটেড কোর্সে আছে এইটো অপশন চেইন অ্যানালাইসিস ইয়াতে বিৰাট ধুনিয়াকে বুজোৱা গৈছে অপশন চেইন অ্যানালাইসিস কেনেকৈ কৰিবলৈ ওপেন ইন্টারেস্ট কি হয় ভলিউম কি হয় কেনেকৈ অ্যানালাইসিস কৰিব লাগে তাৰ পিছত মার্কেটৰ সেন্টিমেন্ট চাই পেলাই কেনেকৈ স্ট্র্যাটেজি বনাব লাগে সাইডওয়েজ মার্কেটত কি স্ট্র্যাটেজি ট্রেন্ডিং মার্কেট হলে কেনেকুৱা ধৰণৰ স্ট্র্যাটেজি এভৰিথিং এইটো কোর্সত আলোচনা কৰা গৈছে ঠিক আছে আৰু যদি আপনি অপশন ট্রেডিংৰ একোই না জানে তেতিয়া হলে আপনি এইটো কোর্স লব পাৰে অপশন ট্রেডিংৰ সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম ইয়াতে অপশন ট্রেডিংৰ বেসিক আছে প্লাস অপশন চেইন অ্যানালাইসিস তাৰনে এই কোর্সটো হল অপশন চেইন অ্যানালাইসিস প্লাস বেসিক খিনি আছে বুজি পাইছে সো যদি আপনি একেবাৰে নতুন তেতিয়া হলে এইটো কোর্স লওক যদি বেসিক খিনি জানে তেতিয়া হলে আপনি এইটো কোর্স লব বুজি পাইছে আৰু ইয়াতে অপশন গ্রিক বিলাকো আছে থিটা ভেগা গামা ডেল্টা কি হয় হেবিলাকো ভালদৰে আলোচনা কৰা গৈছে ঠিক আছে সো আশা কৰিছো আপোনালোকে ভিডিওটো ভাল পাইছে আৰু হেল্পফুল হৈছে
যদি ভাল পাইছে প্লিজ লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিব আৰু একদম শেষলৈকে ভিডিঅ'টো চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ জয় আই অসম